এবার বার করে নিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান্সকে খাবার জন্য। এটাতে দিয়েছি একটু বাটার আর দিয়েছি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওয়ান্সকে। কেমন হয়েছে? बहुत मजेदार হয়েছে, খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু হিন্দি বলতে পারো ভালো করে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। কেমন লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে, বহুত ভালো, অনেক ভালো। হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন আপনারা? তো আমি দিব্যা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পাও ভাজি রেসিপি, যেটা আছে মহারাষ্ট্রের ফেমাস রেসিপি। তো আমি আজকে পাও ভাজি কেমন করে করব ওটা আপনাদের দেখাতে যাচ্ছি। তো যেসব আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসেছেন ওরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড বেল আইকন দাবিয়ে নিন, তাকি যাতে আপনাদের নোটিফিকেশনটা টাইম থেকে পাওয়া যেতে পারে। তো ঠিক আছে, চলুন আমার যাচ্ছে ভিডিও স্টার্ট করি। আর পাও ভাজির আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, তো আপনাদের দেখাচ্ছি। আর এদিকে কুকারটাও চড়িয়ে দিয়েছি, তো আপনাদের আগে সব কিছু দেখাচ্ছি। সব কিছু আমি ভালো মতন গুছিয়ে নিয়েছি, তো আপনাদের দেখিয়ে দিই একবার সব কিছু। এটা নিয়ে নিয়েছি পাও, আপনারা চাইলে চকুরবেলাও নিতে পারেন, আমার কাছে গোলবেলায় অ্যাভেলেবেল ছিল তাই আমি গোলবেলায় দিয়ে করছি। ঠিক আছে, তো এটা আছে হলুদ, এটা লবণ, এটা পাও ভাজি মশলা, এটা লঙ্কা, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আমি, আর এটা আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, আর এটা পেঁয়াজ কুচি রেখেছি, এটা বাটার, আর এইগুলো তরকারি। এগুলো আছে গাজর, সিমলা মির্চ, ফুলকপি, আলু, টমেটো, বিট, আর এটা পটল, আর দুটো লেবু নিয়েছি। ঠিক আছে, তো এর সাথে আমি এদিকে চড়িয়ে দিচ্ছি কুকারে দিয়ে দেবো এখন বাটার। তো এদিকে চড়িয়ে দিচ্ছি আমি কুকার, আর এদিকে যে আছে জল বৃষ্টি অনেক হচ্ছে আমাদের এখানে। ঠিক আছে, এখন আজকে একটু হচ্ছে সন্ধ্যার পর থেকে। তো ফিলহাল আমি এটাতে বাটার দিয়ে দিই একটু আগে। তো এতটুকু আমি বাটার এখন আগে দিয়ে দিই, আর বাটারটা ভালো করে গলে গেলে এতে একটু ফরচুন অয়েলটাও দিয়ে দিব। তো এটা গলে গেছে ভালো মতন, তো একটু আমি ফরচুন অয়েলটাও একটু দিয়ে দিই। এই যে, আর দিব না বেশি মাত্রাতে, পরে বাটার তো আবার অনেকটাই লাগবে, তো এখন একটুই দিয়েছি। আর দিয়ে এটা ভালো মতন গরম করে নিই। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। এই যে বাটারটাও সুগন্ধটা খুব ভালো উঠছে। তো এরপরের মধ্যে আমি সব তরকারিগুলো যে কেটে রেখেছি ওই তরকারিগুলো এর মধ্যে দিয়ে দিব এক এক করে। এই যে ফুলকপি দিলাম, আলু দিলাম, এই যে টমেটো দিচ্ছি। এখন আমার এই কুকারটা ভর্তি হয়ে গেছে, ছোট কুকারটা, তো আমি বড় কুকারটা চড়িয়ে দিয়েছি। এখন এর মধ্যে এই সবটাকে ট্রান্সফার করে দিব। তো বাবু আমাকে ডাকতে লেগেছিল, তো আমি পেঁয়াজটা ফ্রাই করতে ভুলে গেছিলাম, তো এখন বড় কুকারটাতে পেঁয়াজ আগে ফ্রাই করে নিচ্ছি। তো এই দেখে নাও, পেঁয়াজটা দিয়ে দিয়েছি ফ্রাই হতে ভালো করে। তো পেঁয়াজটা অনেকটাই ফ্রাই হয়ে গেছে, তখন আমি সবটাই তরকারিগুলো এতে ঢেলে দিই। সব তরকারিগুলোকে একটু ভেজে নিয়ে একটু কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে লবণ হলুদ সব কিছু দিয়ে দিব ভালো মতন। তো এর মধ্যে এখন লবণ হলুদ সব কিছু একটু একটু করে দিয়ে দিব। এই যে হলুদ, এটা লবণ, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, আর এটা ভালো করে ভাজা হয়ে গেছে, দেখে নিন সব কিছু। পাও ভাজিগুলো সব কিছু দেওয়া হয়ে গেছিলো, পাও ভাজি মশলা, লঙ্কার গুঁড়ি আর লবণ হলুদ সব কিছু। এবার এটাতে এখন দিয়ে দিচ্ছি জল, আর আমি এখন এই কাঁচা লঙ্কাটা দিইনি, একটু পরে দিব, যখন এটা সিদ্ধ হয়ে যাবে তো তারপরে দিব, কেন কি বাবু খাবে তো তার জন্য, ওয়ান্স খাবে না ওর জন্য। এখন এতে জল দিয়ে দিই। তো এটা ভালো করে চলিয়ে দিচ্ছি মিলিয়ে, আর এটাতে ঢাকা দিয়ে দিই এবার। আর হুইসেল লাগতে দিয়ে দিব, হুইসেল লাগবে এর মধ্যে। ভালো রকম করে যে আছে সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি ম্যাশার নিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে দিব এমনি এমনি করে। তো আমি ভালো রকম করে যে আছে এটাকে ম্যাশ করে নিয়েছি, দিয়ে এখন এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিব, আর দিব একটু লেবুর রস। এর মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকুটা লেবুর রস। আর এবার একে ছুঁকে নিব আবার থেকে, একটু বাটার দিয়ে আর দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে ছুঁকে নিচ্ছি। বাটার দেওয়া হয়ে গেছে, এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়িটা দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দেবো এই যে আছে ভাজিটা যে করে রেখেছি, তাই ভাজিটা এর মধ্যে দিয়ে দেবো সবটা।
থিকনেসটা আপনারা নিজের মতন রাখবে। আমি একটু এর মধ্যে জল দিয়ে দেবো। ভাজিটা ভালো করে হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দেবো একটু ধনিয়া পাতা, এরকম করে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার ওয়ান্সকে খিদে লেগে গেছে, তোকে আবার খেতে আমি তাওয়া যে আছে চড়িয়ে দিয়েছি, এর উপরে দিয়ে দিচ্ছি একটু বাটার। বাটারটা হয়ে গেছে ভালো রকম গরম, এর মধ্যে একটু দিয়ে দেবো পাও ভাজি, ঠিক আছে। তারপরে এই ভাজিটা হয়ে যাওয়ার পর এর মধ্যে গেছে পাওটাকে ভেজে নেব। পাওটাকে মধ্যেখান থেকে ভাগ করে দিয়েছি, তারপরে ওকে গেছে দিয়ে দিয়েছি গরম হতে, এর মধ্যে ভালো রকম করে বাটারটা লেগে ভালো করে আর মশলাটা লেগে ভালো করে হয়ে যাক, তারপরে একে পাল্টিয়ে দিব। এইরকম করে আবার পাল্টিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু বাটার, আর এখানে ভাজিটাকে বার করে নিয়েছি। এবার পাওটাও ভালো করে হয়ে গেছে, এটা বার করে নিচ্ছি। এই দেখুন, এবার বার করে নিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান্সকে খাবার জন্য। এটাতে দিয়েছি একটু বাটার আর দিয়েছি একটু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ওয়ান্সকে। কেমন হয়েছে? बहुत मजेदार হয়েছে। খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু হিন্দি বলতে পারো ভালো করে? হ্যাঁ। আচ্ছা ঠিক। কেমন লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে, বহুত ভালো, অনেক ভালো। আচ্ছা ঠিক আছে। সেই তো পাও ভাজির রেসিপিটা হয়ে গেছে কমপ্লিট, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। সবাইকে অনেক ভালো লাগলো আজকের আমার এই রেসিপিটা। তো আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবেন। আর আজকের ভিডিওটাকে এখানেই শেষ করে নেক্সট ভিডিওতে অনেক তাড়াতাড়ি দেখা হবে ব্লগ বা রেসিপিতে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।